রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনের ১,২১,০০,০০০ টাকা ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে ডিবি। র্যাব লেখা কোটি ও পিস্তল গুলিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক হাসান তুহাদ। গেল ৯ আগস্ট রাজধানীর বিমানবন্দর সড়কে ডিএল ফিলিং স্টেশনের ১,২১,৫০,০০০ টাকা ডাকাতির চাঞ্চল্যকর ঘটনার জট খুলেছে। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে লুণ্ঠিত ১২ লাখ টাকা, র্যাব লেখা কোটি, আগ্নেয়াস্ত্র, গুলি ও মোটরসাইকেল সহ গ্রেপ্তার করা হয়েছে ডাকাত দলের ৫ সদস্যকে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে এই ডাকাতির ঘটনা ঘটায় চক্রটি। এর আগেও তারা এমন বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটিয়েছে। মাতুয়াল এলাকা থেকে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। রবিউল ইসলামকে গ্রেপ্তার করার পর তাকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে সে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে এবং তার তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ির কাজলাপাড় এলাকা থেকে মিন্টু রাহিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে 4টি মামলা রয়েছে। আসামি মিন্টু রাহি তার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। আসামি জাফরের বিরুদ্ধে 2টি মামলা রয়েছে এবং আসামি ইলিয়াস শিকদারের বিরুদ্ধে 1টি মামলা রয়েছে। আমরা এই ঘটনার সম্পূর্ণ তথ্য উদ্ঘাটন করেছি। ঘটনার সঙ্গে জড়িত আরও প্রায় 6-7 জন আছে এবং আরও কিছু টাকা উদ্ধার করতে বাকি আছে। ঘটনার মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। ওনারা বলতেছেন নেপথ্যে আরও 2 জন ছিল। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।